সিনিয়র বিধায়ক গোপালচন্দ্র রায়ের প্রশ্নটা হলো, রাজ্যের নথিভুক্ত বেকারদের বেকার ভাতা প্রদানের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বর্তমান রাজ্যের নথিভুক্ত বেকারদের বেকার ভাতা প্রদানে কোনো পরিকল্পনা নেই। দ্বিতীয় প্রশ্নটা হলো, থাকলে কবে নাগাদ বাস্তবায়িত করা হবে। যেহেতু প্রথম প্রশ্নেই আসছে না, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর নেই। ধন্যবাদ। আপনি বেকার সম্পর্কে সব প্রশ্নেই আমার ট্যাকেল করে দিয়েছেন। স্যার, মাননীয় মন্ত্রীজি জানাবেন যে নথিভুক্ত টোটাল বেকারের সংখ্যা কত এবং আপ টু 12 কত এবং গ্রাজুয়েট কত, মাস্টার ডিগ্রি কত, পিএইচডি। এটা একটা রেফারেন্স পিরিয়ডও আসবে। 2018-19 যদি দেখি, তাহলে আমরা 18তে যখন এই গভর্নমেন্ট আসে তখন আমাদের রাজ্যে বেকার সংখ্যা ছিল 7,41,305 জন। ক্রমশ এটা প্রতি বছর, এটা সরকারি তথ্য অনুযায়ী যেটা সার্ভে হয়, PLFS যে কেন্দ্র সরকারের যে সার্ভে হয়, প্রায়োরিটি লেবার ফোর্স সার্ভে, সেখানে বলা হয়েছে 18-19-এ ত্রিপুরায় যে অ্যাভারেজ গ্রামীণ এবং শহর মিলে 8.7% ছিল। 19 এবং 20 সেটা দাঁড়িয়েছে 4.8%, 20-21 সেটা দাঁড়িয়েছে 4.2%, 21 এবং 22 সেটা দাঁড়িয়েছে 4.1%, 22 এবং 23 ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ যে বছরটা শেষ হচ্ছে সেই বছর সেটা 3.2%। অর্থাৎ ক্রমশ এবছর যদি আমি সংখ্যাতে বলি, তাহলে সংখ্যাটা হলো 3,29,000 জন আনএমপ্লয় আমাদের কাছে রেজিস্টার্ড রয়েছে, ক্লাস 8 থেকে একদম পিএইচডি হোল্ডার। আর যিনি সংখ্যাটা বললেন সেটা লিখিত আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, সেই লিখিতটা সেটা আপনাকে আমি দিয়ে দেবো। সাপ্লিমেন্টারি স্যার, আমি ডাউনলোড করেছি। আনএমপ্লয়েড রেট ইন দ্য ইন্ডিয়া সব বের করেছি। ত্রিপুরা হলো 14.3% এখন বেকারের সংখ্যা। আমি আপনাকে দিতে পারি, প্লিজ। আমি কোথেকে পেয়েছেন? এটা নেটের থেকে ডাউনলোড করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, কেন্দ্রীয় সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে বের করেছি। স্যার, এতে যদি আপনার কোনো ডাবল ইঞ্জিনের প্রতি যদি আস্থা না থাকে আপনি বলতে পারেন। সেকেন্ড হলো স্যার, এই যে আপনারা ঘর ঘর মে রোজগার এখানে এখনো আছে, প্রোভাইড ওয়ান জব অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড থ্রু এ মাল্টি ওন অ্যাপ্রোচ। তাহলে ঘর ঘর মে রোজগার 18তে আপনারা বলেছেন। আপনারা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এখন হচ্ছে সবকা হতাশ, সাপ্লিমেন্টারি সবকা আত্মনাথ। স্যার, রেলেভেন্ট সবকা আত্মনাথ, বেকারদের আত্মনাথ চলছে। আমরা বলছি সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করুন। স্যার, আপনারা যেটা কমিটমেন্ট করেছিলেন কামিং টু পাওয়ার, যে ঘরে ঘরে রোজগার দেবেন, সেটাতে এখন বেকারদের জন্য আমরা বলেছি, আমাদের বক্তব্য হল যে তাদের জন্য একটা বেকার ভাতা মিনিমাম। কারণ বেকাররা আপনাদের নেশার যে বাজার চলছে, সেটা চাকরি নিয়ে বাকরি নিয়ে ভবঘুরে একটা তো কিছু করবে, এসেই 50,000 চাকরি দেবেন, এটাও পারেন। পোস্ট খালি হচ্ছে। আর আমি স্ট্যাটিস্টিক দিয়ে বলতে পারবো, যখন আপনারা এসেছিলেন যত এমপ্লয়ি ছিল এখন দিন দিন কমছে, আপনারা পোস্টগুলি ফিল আপ করছেন না, অ্যাবলিশ হয়ে যাচ্ছে। এখন মাননীয় মন্ত্রীর কাছে আপনার তরফ থেকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে ভালো মানুষ বলে। আপনি মনে রাখবেন স্যার, সুধীর বাবু থার্ড পে কমিশন দেওয়ার পরে আজও বেঁচে আছে। আপনি আমরা সাপ্লিমেন্টারি বলতে গেলে, পুজো দিতে গেলে একটু আয়োজনের দরকার। বলি সিনিয়র এইভাবে ইউ শুড নট বি ওয়ান অফ দ্য প্লিজ না মাইকটা কেন বন্ধ হলো? হ্যাঁ বন্ধ স্যার। না যান্ত্রিক গোলযোগ, এটা যান্ত্রিক গোলযোগে। বলুন আমাদের গোলযোগ, যান্ত্রিক না। স্যার, আমি বলবো
মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, লিডার অফ দ্য হাউস, যে বেকারদের হয় চাকরির ব্যবস্থা, আর বাজেট যখন আসবে তখন বলবো কিছু নেই, ভিখারি। আমি বলছি যে বেকারদের বেকার ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা নেবেন কিনা, এই আশ্বাস লিডার অফ দ্য হাউস থেকে চাই। এটা মাননীয় মন্ত্রী। মন্ত্রী মহোদয় যে তথ্য দিয়েছেন সেই তথ্যটা সম্পূর্ণ ভুল। 7 ফেব্রুয়ারি পত্রিকায় সিএমআই রিপোর্ট আমি দেখাতে পারি 16.3% হচ্ছে ত্রিপুরার বেকার সংখ্যা। মানে আরো 2% বাড়ছে। এটা নিয়ে কিন্তু এর আগে 7 পরে আর কোনো বিবৃতি আপনারা দেন না। দেখুন, আপনার কথা আরো 2% মাননীয় স্পিকার স্যার, বলুন বলুন। মাননীয় স্পিকার স্যার, ওই পত্রিকা আর সোশ্যাল মিডিয়াতে কি লিখলো এটা দিয়ে যদি আমি তথ্যটা বলি তাহলে মনে হয় ঠিক হবে না। আপনারা যেহেতু ডিপার্টমেন্টের কাছে কোয়েশ্চেন করেছেন, তো আনসারটা ডিপার্টমেন্ট যেটা দেবে সেটাকে আপনাকে মানতে হবে। আর যদি মনে হয় সেটা তথ্য সঠিক নয় তাহলে জানার জন্য আরটিআই বা কোনো ব্যবস্থা থাকতে পারে। পত্রিকাতে কি লিখলো এটা কি আমাদের বিধানসভাতে মানতে হবে? ঠিক আছে। আর আপনি ওয়েবসাইট 1 লক্ষেরও বেশি ওয়েবসাইট রয়েছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটার থেকে কোনো তথ্য বের করে আপনি বলবেন 13% আর 14% মানতে হবে, সেটা আর ঠিক নয়। আমি যেটা বলছি এটা সরকারি ডাটা বলছি, এজ এ মন্ত্রী, ডিপার্টমেন্টের মন্ত্রী দাঁড়িয়ে বলছি। আর এটাতে যদি আপনার কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে আপনি লিখিত দিতে পারেন আমাদের দপ্তরে আধিকারিকরা রয়েছে, আপনাকে সেটা উত্তর দেওয়া হবে লিখিত। আপনি পত্রিকাতে কি আসলো, কোন পত্রিকায় কি লিখলো, আর আপনি ওয়েবসাইটে কি আসলো সেটা দিয়ে যদি বলেন, বিধানসভাকে বলতে চান যে আপনার এটাই সত্য, মন্ত্রী মিথ্যা বলছে, এটা ঠিক নয়। আপনার সিনিয়র যথেষ্ট, আপনি অনেক দিন এখানে আছেন, আমরা নতুন, তো তারপরেও বলবো যে আপনার মনে হয় আমার এটার মধ্যে কোনো ধরনের ভুল তথ্য দিচ্ছি তাহলে আপনার লিখিত দিন, আমাদের দপ্তরের আধিকারিকরা রয়েছে তারা উত্তরটা দেবে। ঠিক আছে, ওকে ভাই। সুদীপ বাবু আর না, কারণ দেখো 3-4 মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমারও একটা প্রশ্ন থাকে। ইউ ওয়ান্ট টু আস্ক দিস? না না আরে একটা না না সুদীপ বাবু 1 সেকেন্ড। মাননীয় মন্ত্রী জানাবেন। সুদীপ বাবু 1 সেকেন্ড। 1 2 3 4 5টা কোশ্চেন হয়েছে, 7টা 8টা নিতেই পারি না। সেটা আপনি তো সিনিয়র মেম্বার, নিতেই পারেন। নতুন ছেলেরা যারা কোশ্চেন করে দিতেই পারি না, নতুন এমএলএ সাহেবরা। বলুন আপনি, এবার অনেকে বলবেন। মাননীয় মন্ত্রী মহাশয় কি জানাবেন যে ফিগারটা 18-19 আপনি দিলেন 7 লক্ষ সামথিং, এটা থেকে কমে 3,29,000। 18-19 থেকে সাবসিকুয়েন্ট আজ পর্যন্ত, অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ ইউ ক্যান সে 3.5 লক্ষ বেকার কমে গেছে স্টেটমেন্ট। এই কয়েক বছরে, অর্থ বছরগুলোতে রাজ্য সরকার বিভিন্ন দপ্তর মিলে কজনকে চাকরি প্রদান করেছে? এই 3.5 লক্ষ চাকরি কি 6 বছর হয়েছে কিনা? ফিগার তাই বলে, আপনার যেটা দিয়েছে সেটা তাই বলে এই 7.5 লক্ষ যদি বেকার থেকে থাকে 2018-19, আপনি বলছেন বর্তমানে 3,29,000 বেকার রয়েছে রাজ্যে রেজিস্টার্ড পিপল। তাহলে এই গত 6 বছরে এই যে 50% অফ দ্য বেকার কমে গেল, কজনকে চাকরি দিতে পেরেছেন রাজ্য সরকার? টিঙ্কু বাবু, আপনার মনে আছে গতবার হ্যাঁ, বলেছিলেন? সেটা নিশ্চয়ই আপনারা যদি বলেন, সময় দেন তাহলে আমি বলবো। প্রচুর সময় লাগবে। পিরিয়ডে এই প্রশ্নটি আজকে রয়েছে, কি করে এই সংখ্যাটা কমলো, এটা রেফারেন্স পিরিয়ডে রয়েছে। আমি ডবল বলতে চাইছি না, যদি বলবেন টাইম থাকে তাহলে আমি ডিটেলসে বলতে পারি কি করে এই সংখ্যাটা কমলো। গতবার বিধানসভায় তো কিন্তু আপনি প্রাঞ্জল ভাই বুঝিয়ে দিয়েছিলেন কত মানুষের চাকরি হয়েছে আমাদের রাজ্যে এই কয়েক বছরে। এই সংখ্যাটা রয়েছে রেফারেন্স পিরিয়ডে, এই সংখ্যাটা রয়েছে আমাদের মানব দেববর্মা একটা কোয়েশ্চেন এনেছে রেফারেন্স পিরিয়ড, ওইটাতে রয়েছে এটা পুরো আনসারটা। আর সেটা নিশ্চয়ই আলোচনা হবে সেই সময়। আর যদি মনে করেন বলার জন্য আমি বলতে পারি, এটা একটা বেশ বড় ইয়ে, এটা অনেক সময় লাগবে। গতবার বিধানসভায় আপনি বলেছিলেন। আর মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় যেটা বলছিলেন এডুকেশন ওয়াইজ বলার জন্য, সেটা যদি কোনটা আপনার উত্তরটা রয়েছে, আমি তো বলছি সেটা বলার জন্য যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। এটা রেফারেন্স পিরিয়ডেও এই প্রশ্নটাই রয়েছে। অনেক সময় লাগবে। এটা আপনি তো বারবার বলছেন যে গতবার বিধানসভায় উনি পাঠ করে শুনিয়েছেন।
শুনিয়েছেন এখনো রয়েছে, আপনি কি করে সংখ্যাটা